রাজকীয় স্বাদের ডিমের কোরমা। আর রাজকীয় স্বাদের ডিমের কোরমা বলার কারণ এই ডিমের কোরমাটা এতটাই মজার হয়েছে যে একবার খেলে বারবার শুধু আপনার পরিবারের সবাই এটাই খেতে চাইবে। ডিমের কোরমা রান্না করতে আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। প্রথমে লবণ মেখে রেখে দেব। ডিমের খোসা ছাড়ানোর পর ডিম একটু খোসা দিয়ে কেচে নিয়েছিলাম। আর এখানে আমি নিয়েছি কাঠবাদাম আর কিশমিশ। কাঠবাদাম দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ডিমের কোরমার স্বাদ বেড়ে যাবে। তো আমি বেটে নেব। আর এখানে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তা ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে আমি এখন ডিমগুলো হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিলেই হবে। ডিমের কোরমা রান্না করার জন্য অবশ্যই ননস্টিকের প্যান ব্যবহার করবেন। এতে ডিম ভেজে নেওয়ার সময় কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না। অনেক সময় কিন্তু ডিম এরকম হালকা ভাজতে গেলে কড়াইয়ের সাথে লেগে ভেঙে যায়। জন্যই ডিমের কোরমা রান্না করার জন্য ননস্টিকের প্যান ব্যবহার করাই ভালো। তো হালকা করে ভেজে নিয়েছি, দেখেই তো বুঝতে পারছেন। এখন গোটা গরম মশলা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা আর কালো গোলমরিচ, 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। 1/2 টেবিল চামচ জিরা বাটা, টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে বাটা মশলা সবই খুব কম ব্যবহার করতে হবে, শুধুমাত্র পেঁয়াজ বাটাটা একটু বেশি ব্যবহার করবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর যে কিশমিশ আর কাঠবাদাম বেটে রেখেছিলাম সে পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো একটু কষিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো মতো করে মিশিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু মশলা কষানো হয়ে যাবে। আর এই মশলাটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু টেস্ট ভালো আসবে। আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধ গুলিয়ে তারপর আমি অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে লিকুইড দুধ জাল দিয়ে ঘন করে নেবেন। তবে গুঁড়া দুধ দিয়ে কোরমা রান্না করলে সেই কোরমাটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। ঝোলের মধ্যে যখন একটু বলক চলে এসেছে তখন ডিমগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। সব কিছু খুব ভালো মতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। এখানে আমি 3টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে। তো আবারও অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে এখন ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখে তো বুঝতে পারছেন কোরমার গ্রেভিটা কিন্তু এখন একদম পারফেক্ট রয়েছে, বেশি ঘনও না বেশি পাতলাও না। শেষ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু কোরমার মধ্যে শেষ পর্যায়ে ঘি অ্যাড করে দেবেন, এতে কিন্তু কোরমার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। কোরমা রান্না শেষ, এখন আমি পরিবেশন করে নিয়েছি। তো কালার দেখেই তো বুঝতে পারছেন যে কোরমা কতটা লোভনীয় হয়েছে। আগে যে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ভাজার পরে কিন্তু অবশ্যই একটু চিনি মেখে রেখে দিবেন, এতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা মুচমুচে থাকবে। গরম গরম পোলাও ভাত আর কোরমা পরিবেশন করুন, অসাধারণ লাগে খেতে। ডিমের কোরমা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে। আরও নতুন কোনো মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।